আমি অন্তত যখন নির্বাচন করি তখন চেষ্টা করি অর্গানাইজ ওয়েতে নির্বাচন করার। সে জায়গা থেকে বলবো যে ইনশাআল্লাহ 80-85% প্রিপারেশন। মানে মানুষ তো আশা নিয়ে বাঁচে, আমি তো আশা করি ইনশাআল্লাহ আমার ফুল প্যানেল আসবে। ফুল প্যানেল আমি আশা করি, এবং আমার যে প্যানেলের যেই লুক আছে, একটা লুক দেখলে আপনিও বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আমি আশা করি আমরা অভিজ্ঞ সব এক এক্সপিরিয়েন্স। ওইখানে শ্রদ্ধেয় সুচরিতা আপু, রোজিনা আপু, দিলার আপু, আলিরাজ ভাই, মিশা সওদাগর, রুবেল ভাই, দীপজল ভাই, নানা শাহ, তো আমরা তো মানে জ্যাকি আলমগীর ভাই, আমরা প্রায় 35-40 বছর এক্সপিরিয়েন্সড আমরা। তো আমরা তো ফিল্ম নিয়েই আছি, আমরা ফিল্মের বাইরে কেউ যায়নি। আমার কিন্তু ফিল্ম অভিনয় করা লাইক এই ঈদেও আমার 2টো ছবি রিলিজ। আমি প্রত্যেক দিনই শুটিং করতে হয় আমাকে। প্রত্যেক দিন শুটিং না করলে আমাকে ধরেন মাসে 15 থেকে 20 দিন শুটিং ডাবিং নিয়েই থাকতে হয়। আমার একমাত্র পেশা এটা। আমি তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য করি না, বা আপনারা 3 যুগ ধরে দেখতেছেন আমি ফিল্মই করি, আর অন্য কিছু করি না। ইভেন আমাদের পরিবার বাইরে, কিন্তু আমি যেহেতু আমার 2টা পরিবার বলি, চলচ্চিত্র একটা পরিবার, একটা হচ্ছে আর আমার নিজস্ব ব্যক্তিগত পরিবার, তো 2টাই ব্যালেন্স করে চলতে হয়। কাজে আমি ফিল্মেই আছি, ফিল্ম নিয়েই আমার চিন্তাভাবনা, এই জন্য আমার প্রস্তুতিও মোটামুটি ভালো। এইবার তো আপনারা বলতে পারবেন, আপনারা কি মনে করছেন। দেখেন, আমার একটাই কথা ছিল আপনাদের সব উদ্দেশ্যে, যে ওনারা আমাদের যদি নেগেটিভ কিছু বলে আমরা কিছু বলবো না। কারণ হাইপ বলি, আপনারা হাইপ বলেন, আপনারা ভিউয়ার্স বলেন, আপনারা গতবারই সবচেয়ে মনে করেন যে আমরা সমালোচিত হয়েছে। এটা আমরা পরিপূর্ণ শিল্পী। আশা করি যারা আপনাদের কন্টেন্ট দিয়েছেন তারা পরিপূর্ণ শিল্পী কিনা আপনারা ভেবে নেন। থানা কোর্ট কামারি একটা পোস্টের জন্য ওটা আপনারা বোঝেন তারা কতটুকু শিল্প মনা বা শিল্পী মনা বা কেমন শিল্পী, এটা আপনি বুঝতে পারবেন। আমি হেরেছি, আমি কাঞ্চন ভাইকে পরিয়ে দিয়ে এসেছি, মালা ওত করে দিয়ে এসেছি। তো আমি মনে করি যে এটা একটা শিল্পীরা কোর্ট কাছারি কামারি করবে সেবার জন্য, এটা তো আমার কাছে খুবই মানে একটা কি বলবো যে ব্যাড এক্সপিরিয়েন্স। এই জন্য আমি আপনাদেরকে ইন্টারভিউ দিলাম, এই 3-4 দিন যাবো দিচ্ছি। আমি আপনাদের ভিউয়ার্স বলেন, আপনাদেরকে একদম এবং আলোচনা বলেন জিরো করার জন্য আমার চেষ্টা, আমি সাকসেস 100%। যারা ভোট দিবেন তারা তো খুব সচেতন, তাই না? তারা তো অকপটে হয়তো বা 10% বলবেন বা 20% বলবেন, বাকি তো 80%টা উচিত না। আমি মনে করি উচিত না বলা। এটা তো একটা, কারণ অনেকে আমি ভোট দেবো না মনে করেন এক্সকে, আমি ওয়াইকে দেবো। আমি যদি এক্সকে বলে দেওয়া তোমাকে আমি ভোট দেবো না, আমার মনে না বলাটাই উচিত। তো শিল্পীরা তাদের মানে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। তবে আমি একটা কথা বলতে চাই যে কিছু প্রথা আছে না, যে আমরা কোনো কিছু পারচেস করতে গেলে কী করি, কোনো কিছু কী করি, ওটাকে দেখে শুনে। আমি লাউয়ের কথাটা বলি, লাউ আমার একটা প্রিয় জিনিস। লাউকে আমরা খোঁচা দিয়ে দেখি লাউটা টাটকা আছে কিনা, মাছ কিনতে গেলে কান দেখি, টিপে দেখি ঠিক আছে কিনা। একবেলা খাবো, খাবারটাকে আমার চয়েসটা যাতে পারফেক্ট হয়, আমার টাকাটা যাতে বিফলে না যায়, সেটার জন্য আমরা কত টেস্ট করি। 2 বছরের জন্য আমার শ্রদ্ধেয় সচেতন শিল্পীরা যাকে নেতা বাছাই করবেন, 2 বছরের সেবাটা কে ভালো দিবে, তা এই জিনিসটা তাদের মাথায় রেখে তাদেরকে তাহলে একটা জিনিস করতে হবে, যে তথাকথিত কথা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। নো, আমার ভোট আমি দেব যে যত বেশি অভিজ্ঞ, যে যত বেশি যোগ্য তাকে দেব। এটা আমার কথা। আগের কথা বলার কোনো দরকার নেই। আগে বললাম হুইচ ইট হ্যাপেন, দ্যাট ইজ হ্যাপেন্ড ইট। ওই যেটা হয়ে গেছে ওটা নিয়ে, যদি অতীত দুর্বল থাকে, আমি বর্তমান অতীতকে সামনে এনে বর্তমান নষ্ট করার কোনো কথাই হতে পারে না। আমরা আজকে এই নির্বাচনটা কেমন দেখালাম তোমাদেরকে, সেটা বলো। যে তোমাদের কোনো কন্টেন্ট দিইনি, খোরাক দিইনি তোমাদের খোরাকটা আমি বন্ধ করে দিয়েছি। এটা আমার একমাত্র চেষ্টা ছিল, এবং আমি সাকসেস। তোমাদেরকে কন্টেন্ট দেওয়া হচ্ছে না তোমাদেরকে, হ্যাঁ, কারণ আমরা প্রপার শিল্পী। দীপজল সাহেব প্রপার শিল্পী, রুবেল সাহেব প্রপার শিল্পী, আলিরাজ প্রপার শিল্পী। আমাদের কিন্তু দেশ চেনে, আমাদেরকে চেনার, কোর্ট কামারি চিনবে না আমাদেরকে। কোর্ট কামারি আর শিল্পী সমিতির কোনো পদ আমাদেরকে কিন্তু চেনাবে না। যাদের কথা বলবা তারা তো শিল্পী সমিতির পদটা দিয়ে তারা ফেমাস হয়েছে না, বা ফেমাস বা ডিফেমাস তোমরাই বলবা, আলোচিত সমালোচিত হয়েছে। ওকে, তো এটা তো বললে এটা শুনতে চাচ্ছিল তো। আর মিশা সওদাগর, দীপজল সাহেব, সুচরিতা ম্যাম, আলিরাজ সাহেব, রুবেল সাহেব, তুমি জ্যাকি আলমগীর, আলেকজান্ডার বউ, আমি সিনিয়রদের কথা বলি। আলিরাজ সাহেবকে তো আমরা যেখানে বাঙালি, যেখানে সংস্কৃতি সেখানেই চিনবে। কাজ হচ্ছে আমাদের কাছে এটা স্পোর্টলি নেই। আমরা যেহেতু এক্সপিরিয়েন্স, আমি ছিলাম সাধারণ সম্পাদক, দীপজল সাহেব ছিলেন সাধারণ সম্পাদক, রুবেল সাহেব সাধারণ সম্পাদক। দেখেন 4টা পদের মধ্যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট 2টা আর জেনারেল সেক্রেটারি 3জনই, আমরা 3বারে দেখেন এক্সপিরিয়েন্স কত। এবং গতবারে দেখেন আপনারা যেভাবে হোক, যে 2 বছর কেটেছে এক্সপিরিয়েন্সের অভাবে। 30 বছর আগে কাঞ্চন সাহেব ছিলেন, তারপরে আরেকজন যিনি ছিলেন সাধারণ সম্পাদক, তার তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, এবং যার
যার রেজাল্ট আপনারা মানে আমাদের থেকে ভালো জানেন, ভালো মন্দ যেটা হোক আপনারা জানেন।